হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে তোমরা লিঙ্ক কিভাবে বিল্ড আপ করতে পারো। তাহলে লিঙ্ক কি সেটা একটু এক্সপ্লেন করি, একটু খেয়াল করো। এই যে লেখাটা এখানে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য লেখার চেয়ে এই লেখাটার কালারটা একটু ভিন্ন, রাইট? ঠিক এরকম আমরা যে কোনো একটা লেখার মধ্যে লিঙ্কের রেফারেন্স দিব, অর্থাৎ এই লেখাটা কোত্থেকে আসলো, এটার মূল তথ্যটা কোথায়, এটা আমরা দেখাবো। যেমন উইন্ডোজ 10 নামে একটা লেখা আছে, এটাকে যদি আমরা লিঙ্ক হিসেবে বিল্ড আপ করি, অথবা মাইক্রোসফট অফিস, হ্যাঁ মাইক্রোসফট অফিস, এটাকে আমরা লিঙ্ক হিসেবে বিল্ড আপ করি বা একটা লিঙ্ক তৈরি করি, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের ইনসার্টে আসতে হবে, দেন লিঙ্কের যেই অপশনটা আছে এখানে থাকতে হবে। দেন আমরা কি করব? আমরা চলে যাব আমাদের কোথায়? চলে যাব আমরা আমাদের গুগলে গিয়ে যদি লিখি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস লিখলাম। মাইক্রোসফট অফিস লেখার পর আমি কোন লিঙ্কটা, কোন ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার সে কাঙ্ক্ষিত এই জায়গাটাতে দেব মাইক্রোসফট অফিসে, সেটা আমরা দেখব। একটু যদি যাই, যেমন আমরা এই অফিসে যাচ্ছি, হ্যাঁ, তারপর এখানে মাইক্রোসফট অফিসের বিভিন্ন, যেমন উইকিপিডিয়ার একটা তথ্য দিতে চাচ্ছি মাইক্রোসফট অফিসে, দেন ক্লিক করব, ভিতরে ঢোকার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত লিঙ্কটি নিব। যেমন আমরা চাচ্ছি উইকিপিডিয়া যে তথ্যটা আসে সেই তথ্যর মাইক্রোসফট অফিসটা আমরা এখানে দিব। যেমন মাইক্রোসফট, হ্যাঁ একটু উপরে যাই, দেন মাইক্রোসফট অফিস, ওকে। এই যে মাইক্রোসফট অফিস, এক্সেল এগুলো আছে, আমরা এই লিঙ্কটাকে কপি করলাম, ওকে। খেয়াল করো, এই লিঙ্কটাকে কপি করলাম। আমরা চাচ্ছি আমাদের মাইক্রোসফট অফিস এই লেখাটার মধ্যে এই যে এই লেখাটার মধ্যে আমরা ওই লিঙ্কটা জুড়ে দিতে। তাহলে আমরা তো অবশ্যই কপি করলাম লিঙ্কটা। কপি করার পর এটাকে জাস্ট সিলেক্ট করব, আমরা যেই লেখাটার মধ্যে লিঙ্কটা বসাইতে যাচ্ছি। সিলেক্ট করার পর এই যে লিঙ্ক অপশন আছে এখানে ক্লিক করো। ক্লিক করার পর দেখো মাইক্রোসফট অফিস নামে যে লেখাটা, এটা কিন্তু সিলেক্টেড হয়ে ডিসপ্লে দেখাচ্ছে। দেন এই যে অ্যাড্রেসটা কি? অ্যাড্রেসটা হচ্ছে আমরা যে একটু আগে একটা লিঙ্ক কপি করলাম না, এই লিঙ্কটা এখানে আমরা জাস্ট বসায় দেব, অর্থাৎ পেস্ট করো, দেখো ওকে হয়ে গেল। দেন ওকে, এই যে লিঙ্ক তৈরি হয়ে গেল। এখন এটার উপরে আমরা মাউসটা নিয়ে দেখাতো, কি দেখাচ্ছে? wikipedia.org/wiki/মাইক্রোসফট অফিস এরকম দেখাচ্ছে, তাই তো? এটার উপরে যাও, এইটার উপরে ঠিক এরকমই দেখাচ্ছে উইন্ডোজ NT। তারপর এটা দেখো অফিস ওয়েব অ্যাপ ফলো, ওকে। এগুলো হচ্ছে এরকম। তো এইভাবে কিন্তু আমরা লিঙ্ক জুড়ে দিতে পারি। তো তোমরা আরও ভালো করে লিঙ্ক জুড়ে দিতে পারো, অথবা তোমরা যদি মনে করো আমরা আমাদের সেই ব্রাউজ থেকে দেব না, অর্থাৎ আমাদের ব্রাউজার থেকে আমরা দিব না, আমাদের কম্পিউটারে থাকা ডকুমেন্টসের ভিতর থেকে আমরা আমাদের লিঙ্ক বসাবো, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে? সাপোজ মনে করো তোমরা এই কি বলে ওয়ার্ড কন্টেন্টস, এখানে একটা লিঙ্ক দিবা, দেন এটাকে সিলেক্ট করবা, দেন লিঙ্ক অপশনে যাবা। লিঙ্ক অপশনে যাওয়ার পর একটা অপশন দেখো এখানে, এক্সাইটিং ফাইল অর ওয়েব পেজ, এটা দেখাচ্ছে, রাইট? দেন প্লেস ইন দ্য ডকুমেন্ট, এখন ডকুমেন্ট থেকে যদি আমরা নিতে চাই, তারপর হচ্ছে ক্রিয়েট নিউ ডকুমেন্ট, ইমেল অ্যাড্রেস এরকম আছে, হ্যাঁ ইমেল অ্যাড্রেস এখানে আমরা জুড়ে দিতে পারি। এই লেখার পিছনে ইমেল যুক্ত হতে পারে, যেমন এখানে আমরা কিছু একটা দিলাম, তারপর সাবজেক্ট এটা দেওয়ার পরে দেন ওকে দিব। দেখো এখানে কিন্তু ওই যে একটা লেখার মতো মেইল টু এরকম আসলো। অথবা আমরা এটাকে আবারও কন্টেন্ট দেই, লিঙ্কে যাই, ইমেইলে ক্লিক করি, দেখো এখানে মাসুদ @ বা শুধু আমরা লিখলাম একটা টিউটোরিয়ালের স্বার্থে আর কি। লেখার পরে দেখো দিলাম এরকম। দেন এখানে কি লিখব? এটা হচ্ছে রিসেন্ট, এটার প্রয়োজন নাই। দেন খেয়াল করো .com লিখলাম। লেখার পর আমরা এখানে আর কিছু লিখবো না, সাবজেক্টের জায়গায় বি দিতে পারি কয়েকটা, তোমরা তোমাদের মতো দিও। দেন ওকে দিব। ওকে দেওয়ার পর এইটাও একটা লিঙ্ক তৈরি হয়েছে, বাট এটা কোনো নির্দিষ্ট ওয়েবসাইটে যাচ্ছে না, বা নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে নাই। এখানে হচ্ছে এই ডকুমেন্টের ভিতরে একটা ইমেল পাঠানোর জন্য বলছে। এই যে দেখো মেইল টু
gmail.com এরকম। তো এইভাবে বসানো যেতে পারে। বা আমরা যদি ডেস্কটপে অন্য কোনো লেখা দিই, লিঙ্কে যাওয়ার পর দেখো ইমেল তো দেখাইলাম, এক্সাইটিং লিঙ্ক দেখাইলাম, প্লেস ডকুমেন্ট। এখন এক্সাইটিং ফাইল অথবা ওয়েব পেজ। এখন আমরা যদি মনে করি ব্রাউজার থেকে নিয়ে আসবো লিঙ্ক, তাহলে নিতে পারো। আবার যদি মনে করো না ব্রাউজার থেকে নিব না, আমাদের এখানে তো কারেন্ট ফাইল আছে, এই ফাইলটা আমরা শেয়ার করে দেবো। যেমন এখানে ওয়ার্ড ফাইল আছে, এটাকে আমরা যদি দিই তাহলে দেখো অ্যাড্রেস হিসেবে কি আছে, এই ফাইলটা অ্যাড্রেস হিসেবে চলে আসছে। দেন আমরা যদি এটা দিই কাস্টম, এটা ইমেজ লাইন দিলাম, দেখো এটা কি হয়ে গেল, ইমেজ লাইনের একটা। দেখো আমাদের ফাইলের লোকেশনটা কি দেখাচ্ছে, ইউজার মাসুদ ডকুমেন্টস ইমেজ লাইন। এটা কিন্তু এখন আমার কম্পিউটারে যে ফাইলের ভিতরে তথ্যটা আছে সেটা। তো এটা আমরা রাখবো। দেন এটাকে ক্লিক করো, অর্থাৎ এই রেফারেন্সটা কোত্থেকে আসছে, লিঙ্কটা কোত্থেকে আসছে। ওকে, আমরা এই লিঙ্কটাকে ক্লিক করে ঢুকতে পারি। ওপেন হাইপার লিঙ্ক কীরকম দেখো, এখন একটু ম্যাজিকটা দেখো। যেমন আমরা এইখানে এটাকে সেভ করি। ওকে, আমরা Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন এটাতে রাইটে ক্লিক করো, এটার উপরে এসে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখো, ওপেন হাইপার লিঙ্ক, কপি হাইপার লিঙ্ক। ঠিক আছে, এখন ওপেন হাইপার লিঙ্কে ক্লিক করলে দেখো সরাসরি কই চলে গেছে। আমাদের যে তথ্যটা যেখানে ছিল, এই যে লিঙ্কটা, এই লিঙ্ক থেকে জাম্প করে এই লিঙ্কের যে রেফারেন্সটা ছিল, রেফারেন্স থেকে ওয়েবসাইটে চলে গেছে। ওকে, এই গেল একটা ধাপ। পরেরটা দেখো ওয়েব কন্টেন্ট, এটাকে দেই ওপেন হাইপার লিঙ্ক, এটা ক্লিক করো। এটা কোথায় চলে গেল, মেইলের অপশনে চলে গেল। কেন চলে গেল, এটা কিন্তু ইমেল করার জন্য একটা ইমেল দেওয়া হয়েছে। ওকে, দেন ডেস্কটপেরটা যাই, এটাতে রাইটে ক্লিক করি, ওপেন হাইপার লিঙ্কে যাই, বুম, আমাদের ইমেজ লাইনে হাইপার লিঙ্কটা কোথায় দেখছো, ইমেজ লাইনের লিঙ্কটা আমরা দিছিলাম, এখানে চলে আসছে। তো ম্যাজিক না? এইভাবেই কিন্তু আমরা লিঙ্কটাকে বিল্ড আপ করতে পারি এবং আমাদের ওয়ার্ডটাকে আরও স্মার্ট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, লেটস উই স্টার্ট ইট।